প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজকের বাজার থেকে মুসুরি ডাল আনলাম রান্না করার জন্য, কাঁচা কলা, চিংড়ি মাছ। তো আমি প্যাকেট থেকেই পাতিলে নিয়ে নিচ্ছি রান্না করার জন্য, আর কিছুটা আমি সংগ্রহ করে রাখতেছি। তো আমি এই মুসুরি ডালগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে, কারণ মুসুরি ডালগুলো ভালো করে ধুতে হয়, কারণ এর সাথে একটা আষ্টে গন্ধ থাকে। ভালো করে ধোয়া না হইলে এগুলো খাওয়া যায় না, রান্না করলে মজা হয় না বা খাওয়ার উপযোগী হয় না। তো এই মুসুরি ডালগুলো ভালো করে ধুতে হয়। তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, এর সাথে গন্ধটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে আমি এরপরে কাঁচা কলাগুলো কেটে কুটে আমি রান্না করব। তো মুসুরি ডালগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে। তো এগুলোর সাথে আমি অ্যাড করব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ রসুন কেটে দেব আমি পরে। তো এর সাথে দিয়ে দেব আরও তেজপাতা। তো একসাথে সবগুলো দিয়ে আমি পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেব মুসুরি ডালটা রান্না করার জন্য। তো এরপরে আমি চুলার উপরে বসিয়ে দেবো এটা রান্না করার জন্য। তো এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কেটে। তো আমি কাঁচা কলাগুলো এর ফাঁকে আমি কেটে নিচ্ছি, সাথে অ্যাড করছি হলুদের গুঁড়া 1 চামচ আর লবণ। কারণ হচ্ছে কাঁচা কলার সাথে খুব কষ থাকে, এই কষগুলো থাকলে কিন্তু খাওয়া যায় না। এই কষ ছাড়ানোর জন্য আমি এই উপায়টা সব সময় করে থাকি, যে হলুদ এবং লবণ দ্বারা মেখে আমি এভাবে এটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দিই। রেখে দেওয়ার পরে কষগুলো ছেড়ে যায়। এরপরে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই, একদম পরিষ্কার হয়ে যায়। তো এই কষগুলো আর থাকে না। তোমরাও এভাবে করে দেখো, কাঁচা কলাগুলো এভাবে ধুয়ে তারপরে রান্না করো, দেখবে একটুও কষ থাকবে না কাঁচা কলার সাথে। আমি চিংড়ি মাছ কুটে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।